हेलो फ्रेंड्स, दिस इज अभिरूप महाजन हियर। वेलकाम फ्रेंड्स, वेलकाम बैक टू माई চ্যানেল। তাহলে বলুন ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকের এই ব্লগটা আমি স্কুল ইউনিফর্ম পরে স্টার্ট করছি। তার একটি বিশেষ কারণ রয়েছে যা ক্রমশ প্রকাশ্য। আজকের এই ব্লগটা অন্যান্য দিনের ব্লগের মতো একদমই নয়। আজকের এই ব্লগটা অন্যান্য দিনের ব্লগের থেকে আলাদা রকমের ভিন্ন স্বাদের হতে চলেছে, কারণ আজকের এই দিনটা আমাদের সোনারপুর বিদ্যাপীঠের শিক্ষার্থীদের কাছে বড় বেদনাদায়ক। যাকে আমরা এতদিন সেকেন্ড হোম বলে মনে করতাম, সেই সোনারপুর বিদ্যাপীঠ থেকেই আজ আমাদের বিদায় সম্বর্ধনা দেওয়া হবে। আজকের এই দিনটা আমাদের কাছে খুবই দুঃখের, কারণ আজকের এই দিনটার পর থেকে আমরা কখনো চাইলেও স্কুলে ফিরে যেতে পারবো না। স্কুল লাইফটাই নাকি শেষ, ভাবা যায়? কবে যে এতটা বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না। আজ এখন এই পর্যায়ে দাঁড়িয়ে পেছন ফিরে তাকিয়ে স্মৃতিচারণা করলে বুকের ভেতরটা হু হু করে ওঠে। মিস ইউ অল গাইস, মিস ইউ টু সোনারপুর বিদ্যাপীঠ। সামনেই আমাদের এইচএস এক্সাম, তার জন্য সকলকে অল দ্য বেস্ট উইশ করছি আমি। আর এমতাবস্থায় আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছে। আজ আমি সেই ফেয়ারওয়েল পার্টি অ্যাটেন্ড করতে স্কুলে যাব। আর সেই ফেয়ারওয়েল পার্টিতে কি হচ্ছে না হচ্ছে তার কিছু কিছু সুন্দর মুহূর্ত আজকের এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে আজকের ব্লগের মূল অংশে প্রবেশ করা যাক। स्कूल लाइफ का फर्स्ट दिन हमें याद हो या ना हो, मगर लास्ट दिन हमेशा याद रहेगा। वो फेयरवेल पार्टी, कुछ दोस्त और साथी, वो उदास सा दिल और बहुत सारी मस्ती। वो टीचर्स बहुत याद आते हैं जो हमें हमेशा डांटते थे। कुछ ऐसे भी थे जो अपने बच्चों की तरह हमें मानते थे। स्कूल का क्लासरूम, क्लास के सारे दोस्त अक्सर हमें याद आते हैं। वो जो मुस्कुराते हुए बीते थे सारे दिन, यादें बनकर हमें सताते हैं। स्कूल की वो बिल्डिंग जब भी दिखती है, सारी यादों की फ्लैशबैक हमारे सामने होती है। আমাদের স্কুলের আয়োজিত ফেয়ারওয়েল পার্টি অ্যাটেন্ড করার জন্য আমি ইতিমধ্যেই স্কুলের সামনে চলে এসেছি। যেমনটা দেখতেই পাচ্ছেন, এই হলো আমাদের সোনারপুর বিদ্যাপীঠ স্কুলের স্কুল বিল্ডিং, আর এই হলো আমাদের স্কুলের মেন গেট। এখন আমিও সকলের মতো মেন গেট দিয়ে আমাদের সেকেন্ড হোমে, আমাদের প্রিয় সোনারপুর বিদ্যাপীঠে প্রবেশ করলাম। সামনেই আমাদের এইচএস এক্সাম, তা সত্ত্বেও কিন্তু প্রায় সকলেই আজকের এই অন্তিম লগ্নে স্কুলে এসে উপস্থিত হয়েছে। কেউ আজকে স্কুলে আসার সুযোগটা হেলায় হারাতে চায়নি। দেখতে দেখতে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট সমাপ্ত হয়েছে। প্রায় সকলেই কিন্তু আস্তে আস্তে চেয়ার পেতে বসে গিয়েছে। এবার তাহলে আমিও দেরি না করে চেয়ারে বসে যাই, কেমন? আমরা সকলে চেয়ারে বসে যাওয়ার পর এখানে আমাদের ম্যামেরা সকলের কপালে চন্দনের টিপ পরিয়ে আশীর্বাদ করছেন এবং উপহার স্বরূপ শুভেচ্ছা বার্তা হিসেবে আমাদের সকলকে পেন গিফট করছেন। এখন আমাদের স্কুলের ফেয়ারওয়েল পার্টি স্টার্ট হতে চলেছে এইচএম এর ভাষণের মাধ্যমে। তাহলে এবার এইচএম এর ভাষণ শুনে নেওয়া যাক। আজ সোনারপুর বিদ্যাপীঠের ছেলেমেয়েরা ইন্ডিয়াতে রাজ্যকে রিপ্রেজেন্ট করছে। আজ সোনারপুর বিদ্যাপীঠের ছেলেরা ডিবেটে অনেক স্কুলের সঙ্গে কম্পিটিশন করে প্রাইজ নিয়ে আসছে। আজ সোনারপুর বিদ্যাপীঠে প্রতি শনিবারে ছেলেমেয়েদের নাটক শেখানো হয়, ছেলেমেয়েদের নাচ শেখানো হয়, ছেলেমেয়েদের তবলা শেখানো হয়, ছেলেমেয়েদের গিটার শেখানো হয়, গিটার শেখানো হয়। এগুলো ব্যবস্থা করা যাচ্ছে। আর আরো আলোকের প্রোগ্রাম। গতকালে আমাদের কাছে একটা সমস্যা এসেছিল, তাদের বক্তব্য হচ্ছে যারা সায়েন্সের ছাত্রছাত্রী আছে নিট ট্র্যাক করার জন্য, এই অ্যাডভান্স ট্র্যাক করার জন্য মূলত অ্যালে, বায়ু, আকাশ, এই যে সমস্যাগুলো আছে এখানে বলতে পারবে তারা। ওরা আমাদের জানিয়ে গেছে যে ফ্রি অফ কস্টে
যাতে আমাদের বাচ্চাদেরকে দেওয়া যায়, তার জন্য ওরা ওই জায়গা থেকে ওটা থেকে টাকা দিয়ে ওই জায়গা থেকে টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করে। যদি তোমাদের এই লাগে ওর বিভিন্ন সময় স্টেজে হেড স্যারের পাশে যেই শিক্ষার্থী দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু আমাদের সকলের খুবই পরিচিত। সে হলো সারেগামাপা খ্যাত সায়ন বর্গী। সে আমাদেরই সহপাঠী ছিল, সেজন্য আমরা সকলে খুবই গর্বিত। শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারাও আপনাদের সেই অভিজ্ঞতা বা আগামী দিনে ওরা যে বড় পরীক্ষাটি দিতে যাচ্ছে তার জন্য যদি আপনাদের কোনো সুপরামর্শ থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে এসে জানাবেন। ধন্যবাদ। এখন যিনি স্টেজের উপরে মাইক ধরে দাঁড়িয়ে রয়েছেন ইনি হলেন আমাদের কমার্সের ক্লাস টিচার সৌগত স্যার। ইনি আমাদের সব সময় অভিভাবকের মতো কেয়ার করে থাকেন। এনার কাছ থেকে আমরা সব সময় অকৃপণ সহায়তা পেয়েছি প্রয়োজনে অপ্রয়োজনে। তোমাদেরকে আমি বেশি আমরা শুনে যেতে পাবো না, নিয়মিতভাবে তোমরা শুনে আসতে পারবে না, এটা প্রাক্তন হয়ে যাবে। কিন্তু তোমাদের সাথে সম্পর্কটা তো এক বছরের নয়, একদম পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ এই বিশাল 7-8 বছর ধরে তোমাদের সাথে আমাদের যে আর্থিক সম্পর্ক রয়েছে সেটা বিদায় কিন্তু কখনোই হবে না। তোমাদের সাথে যে মূল সম্পর্ক সেটা আমাদের মনের অনুভূতায় চিরস্থায়ী হয়ে থাকবে। আগামী দিন কয়েকদিন পর থেকে অর্থাৎ 16 তারিখ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে। তাই এই মঞ্চটাকে আমি শুভ কামনা জানানো মঞ্চ হিসাবে ব্যবহার করতে চাই। তোমাদেরকে আমি অপরন্ত শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি কিছু সাবধান বাণীও তোমাদের উদ্দেশ্যে আমি রাখছি, যেগুলো পরীক্ষার কালে তোমরা মেনে চললে আমার মনে হয় ভালো হবে। কারণ বিগত দিনে পরীক্ষার দ্বারা যখন আমরা করেছি, স্টাডি করেছি, অ্যাসেস করেছি, তখন দেখেছি তোমাদের মধ্যে বেশ কিছু ভুলভ্রান্তি হচ্ছে। সেই ভুলগুলো যদি শুনতে গিয়ে তোমরা সঠিকভাবে পরীক্ষা দিতে পারো, আমার মনে হয় কিছু নাম্বার শিখতে পারবে। যেমন তোমাদের পরীক্ষার সময়কাল হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট আগে তোমরা প্রশ্নটা পেয়ে যাবে। 15 মিনিট আগে প্রশ্নটা পেয়ে যাওয়ার পর প্রশ্নটা তোমাদেরকে নিখুঁতভাবে পড়ে নিতে হবে। নিখুঁতভাবে পড়ে নিয়ে কোন কোন প্রশ্নের উত্তর তোমরা করবে সেইগুলো কিন্তু শিখে পড়ে নেবে। তারপর পরীক্ষার লেখা পরিবির আগে তোমরা খাতা পাবে, সেই খাতা সুন্দরভাবে বাঁচিয়ে নিয়ে এবার কোন প্রশ্নের উত্তর দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যাটা হয় আমি দেখেছি, তোমরা দাগে মতো দিচ্ছ না। টেস্টের পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি তোমরা দাগে মতো দিচ্ছ না, যখন কোনো স্টুডেন্টকে বলেছি দাগে মতো দিচ্ছ না। আজকে যারা তোমরা এই অনুষ্ঠানের জন্য প্রত্যেকের সঙ্গে আমার দীর্ঘ পরিচয়, অনেকে এই স্কুলের পঞ্চম শ্রেণী পড়েছে, অনেকে আমার মাধ্যমিক স্তরে পরে ঢুকে গেছে। তা সত্ত্বেও তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা আর্থিক সংযোগ করতে হবে। এই আর্থিক সংযোগটা কি আমরা বলে বোঝাতে পারবো না, ভাষাতে বোঝাতে পারবো না। আজকে এই বিদায় আমাকে সত্যি সেই স্মৃতি করে মনে পড়ছে। হয়তো তোমাদের অনেক সময় অনুষ্ঠানের গণ্ডিতে বেঁধেছি, হয়তো তোমাদের আদায় করেছে, আদায় করেছে। এই যে অনুশাসন, এই ভালোবাসা, এটা হয় একজন শিক্ষকের এই সম্পর্কের একটা আমাদের কখনো অনেক অনুশাসনিক হতে হয়, আবার কখনো নিজেদের স্নেহ ভালোবাসা শুরু দিতে হয়। তোমরা পরবর্তীতে শিক্ষকতা, কেউ হয়তো ডাক্তারি, কেউ হয়তো অন্য পেশার সাথে জড়িয়ে থাকবে, কিন্তু একটা ব্যাপার হলো ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো। সবাই হয়তো ইঞ্জিনিয়ার, ডাক্তার
রেজাল্ট ছেলেমেয়েদের। যেমনটা দেখতেই পাচ্ছেন, এখন মঞ্চে আমাদের ক্লাস 12-এর বিভিন্ন স্ট্রিমের বিভিন্ন ক্লাস টিচাররা এসে উপস্থিত হয়েছেন। ওনারা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন, এতটাই ভারাক্রান্ত হয়ে পড়েছেন যে নিশ্চুপ হয়ে রয়েছেন, কোনো কথা বলতে পারছেন না। যাই হোক, ওনাদের এই সেগমেন্টটা মিটে গেলে আমাদের বিভিন্ন সহপাঠীরা, যাদের টিচার্সরা নির্বাচিত করেছে, তারা সকলে স্টেজে এসে আমাদের সকলের সঙ্গে তাদের মনের কথা, তাদের স্কুল জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করবে। তাই বলছি, সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানে কোনো ফর্মালিটিতে জায়গা নেই, ভীষণ নিজেদের অনুষ্ঠান, এইটুকু মনে রেখে তুমি তোমার বক্তব্যটা বলো। সকলকে শুভ সকাল। আমি সর্ববিদ্যালয়ে ক্লাস 9 থেকে পড়ছি। এই স্কুলটা, এটা আমার স্কুল ছিল না, মানে এখন এই ছেড়ে আমরা এখন চলে যাবো আমার কলেজে। তো এটা আমার কাছে শুনতে একটা ভালো লাগার জায়গা ছিল। আসতাম স্কুলে প্রতিদিন, আর প্রতিদিন প্যারাগ্রাফে ক্লাস করতাম। সত্যি এটা আমার একটা ইমোশন বলতে। আর আমি স্কুলে শুনতে আমার অনেক শিখিয়েছি। আমি সত্যি আমার ক্যারিয়ার বলেন, ক্যারিয়ার বলেন, হয়তো তুমি পারা না, ছোটবেলা থেকে এটা আমরা একটা পড়াশোনা করতাম, আমরা টেনে বলতাম। তো এই প্রজেক্টে ওদের নিয়ে যাওয়া যায়, সেরকম একটা আমাদের ভাবনা ছিল। তো ওরা আমাকে একদিন বলেন যে এটা এক্সিবিশনে দিতে হবে। গেছিলাম ওখানে, ওটা এবার খুব পাওয়া ছিল যে কোথাও যাই, প্রিপারেশন নেই, হঠাৎ করে যাবো, কি করবো না করবো। তোমরা আমি বলেছি আমার প্রথম কাজ নিয়ে এটা আমার একটা ভালো ব্যাপার ছিল। এরপরে আরো চেষ্টা করবো যে আরো বড় জায়গায় যাওয়ার একটা আশঙ্কা করেছে। ওখানে অনেক জায়গা আছে, ওখানে ম্যাডামরা আছেন, সবাই ভালো লাগে, আরো অনেক ঘুরে যাওয়ার চেষ্টা করবো। ওনার সবাই ভালো লাগে, একটু ভালো পড়াশোনা করবো, আরো অনেক ঘুরে যাওয়া। সত্যি বলতে কিছু বলার নেই, কারণ কিছু করতে চলে গেছে। আপনি যে কথাটা বললেন, আমার কাছে অনেক বড় একটা হয়ে থাকে। শুধু রুটটা না, এই স্কুলটা সত্যি শব্দে প্রকাশ করা যায় না। স্কুলটা আমাকে কত কিছু দিয়েছিল, অনেক কিছু শিখিয়েছে। হয়তো স্কুল ছেড়ে বেরিয়ে যাবো ঠিক হবে না, কিন্তু কোথাও না কোথাও থেকে যাবো, হয়তো স্মৃতিতে সত্যি কিছু বলা যায়। অস্ট্রেলিয়ার চোখে যাওয়া নিশ্চয়ই এমন কিছু প্রতিষ্ঠা রেখে যাবে যা
দ্বিতীয় বাড়ি হিসাবে দেখেছি এবং সকল শিক্ষক শিক্ষিকাদের আমি নিজের পরিবারের একটা অংশ হিসেবে দেখেছি। এই স্কুল আমি যখন ছোট ছিলাম আমি ভাবতাম কবে স্কুল জীবন শেষ হবে এবং কবে কলেজে যাবো। আজকে মনে হচ্ছে, আজকে এই সময় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে না কয়েকটা দিন যদি স্কুলে থাকা যেত তাহলে কি বা ক্ষতি হতো। সত্যি আজকের দিনটা আমাদের সকলের জন্য খুবই আবেগপ্রবণ একটা দিন। আমরা জীবনে বড় হব, যেটা নিজের জীবনে প্রতিষ্ঠিত হব এই আশা রাখি। স্কুলের যে দিনগুলি আমাদের স্মৃতিপথে সবসময় উজ্জ্বল হয়ে থাকবে। স্কুলের এই স্মৃতি অধ্যায় কখনো ভোলার নয়। সামনে আমাদের মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আমরা সারা বছর যা পরিশ্রম করেছি তা যেন আমরা পরীক্ষায় প্রতিফলিত করতে পারি এবং আমরা আমাদের স্কুলের এবং শিক্ষক শিক্ষিকাদের উজ্জ্বল করতে পারি এই কামনা করি। কিন্তু পাথরে উপলব্ধি আছে যে সকল শিক্ষক কিন্তু দিনের শেষে ওর প্রত্যেকটা কাজের মধ্যে আমার মনে আছে খুব গুরুতর ভুল করেছে, খুব গুরুতর। পার্থ মাথা নত করে স্বীকার করেছে যে এই সমাধান সহজে থাকে না, তার জন্য সমাজে বিভিন্ন রকমের মানুষ আছে। এক ধরনের মানুষরা সমাজটাকে টেনে তুলতে যায়, এক ধরনের মানুষরা সমাজটা যেমন আছে তেমন থাকে, আমার দিকে সারা বাইরে দিয়ে আসে। কিছু মুসলিমের মানুষ আছে তারা খারাপ, সকল অন্তরে ভালো টেনে রাখতে চায়। আমাদের আন্দোলনটা হচ্ছে খারাপ মানুষ করতে, সেই খারাপ মানুষগুলো যাতে কারো খারাপ করতে না পারে সেটা প্রতিরোধ করা আমাদের একটা তখনই নাগরিকের হাতে পাবে শিক্ষক আমরা তোমাদের শিক্ষা দেওয়াই আজ আমি সবার সামনে চিন্তা করছি, হয়তো আমাকে খুব বলেছি, হয়তো আমাকে খুব পিটিয়েছি। যদি কারো মনে সেটা দেখে থাকে ঘুরে দেব, মনে দেবো আমি তোমা দেখবে। সবাই ভালো থাকবে। খুব ঘন্টা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এদিকে লাইন দিয়ে বেরোবে, যখন লাইন দিয়ে বেরোবে তখন তোমাদের তাকে নিয়ে করে ফিরে আসবে। মনে থাকবে। আমাদের ফেয়ারওয়েল পার্টি সমাপ্ত হলো। এখন আমাদের হাতে মিষ্টির বাক্স দিয়ে বিদায় জানানো হচ্ছে। এবার আমি আপনাদের সকলের সঙ্গে আজকের এই অন্তিম লগ্নের কিছু সুন্দর মেমোরিজ শেয়ার করছি, যা আমার মনের মণিকোঠায় চিরকাল অমলিন হয়ে থেকে যাবে। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন। আমি বাড়িতে পৌঁছে ভ্লগটা এন্ড করছি। কেমন? স্কুল থেকে পাওয়া শেষ উপহার। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি এই ব্লগটা আপনাদের সকলের খুবই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, যদি ব্লগটা এতটুকুও ভালো লেগে থাকে, তবে ব্লগটাকে অবশ্যই লাইক করুন। নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করা থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কিছু সুন্দর সুন্দর ব্লগ উপহার পাওয়ার জন্য। ওকে ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো টপিকে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।